মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আমরা এখন রাত্র ৩টা বাজে রওনা দিয়েছিলাম হেরামে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা হেঁটেই গিয়েছি। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেই স্থানটার নাম ছিল মোজাম্মেল, আর সাথেই ছিল আবার মার্কেট। এখানে একটা মার্কেটটার নাম হচ্ছে টপ 10, মানে 10 রিয়ালের মার্কেট। যা কিছু নেবেন এখানে 10 রিয়াল। তো যেতে যেতে আমরা দেখতে পেলাম এখানে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, আপনার এখানে মাইকিং করে বিক্রি করা হচ্ছে। তবে আপনি যদি এইরকম ফুটপাতের মার্কেট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের আজানের আগে আসতে হবে 3টার দিকে। তো আমরা সেই মুহূর্তেই কিন্তু গিয়েছিলাম। আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এই তবজিটা। তো আমার হাজবেন্ড বলতেছে, তবে এখানে একটা কথা বলে রাখি, এরা এভাবে দরিয়াল দরিয়াল করে বলে, কিন্তু এখানে কিন্তু আবার অন্য কিছু নিতে গেলেও সেটা কিন্তু 5 রিয়ালেরও আছে। তো যা কিছু নেবেন একটু দরদাম করেই নেবেন। আর আমরা এখানে অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। এটা আমরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময়, ওই মুহূর্তে রাত্র তখন 3টা বাজে, তখন আমরা রওনা দিয়েছিলাম। এখানে অনেক কিছু বিক্রি করে, আপনার সব কিছুই 2 রিয়াল করে বলে। তারপর 5 রিয়াল আছে, 3 রিয়াল আছে। এইটা বলছে যে 2 রিয়াল, তো আমরা নিয়েছিলাম, পরে বললো যে 5 রিয়াল। এজন্যই বললাম যে আপনারা যখন কেনাকাটা করবেন তখন একটু দাম দর করেই কেনাকাটা করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আমার কাছে এই চুড়িগুলো দেখতে এতটা ভালো লেগেছিল, অসম্ভব সুন্দর। কিন্তু কিছু করার নেই, আমি এখান থেকে একটি চুড়িও নিইনি। এর কারণ হচ্ছে আমি এর আগেই চুড়ি কিনে ফেলেছিলাম। তো আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করবেন। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এখানে ব্লুটুথ বিক্রি হচ্ছে। كم هذا ساعة واحد حبة؟ 20. এভাবে আমাদের কেনাকাটা সম্পূর্ণ করে আমরা চলে গেলাম হেরামের একদম কাছে। আর সেখানে গিয়ে দেখতে পেলাম মাশাআল্লাহ একদম ফ্রেশ একটা ফ্রুটসের দোকান। আর সেখান থেকে আমরা মিক্স একটা জুস নিলাম। আমার হাজব্যান্ড বলতেছিল যে অন্য কিছু নেওয়ার জন্য এত ভোরবেলা এত কিছু খাওয়াটাও সম্ভব না। তো আমরা একটা জুসই নিয়েছিলাম, আর সেই জুসটার দাম নিয়েছিল 10 রিয়াল। আর আমরা চলে গেলাম একদম মসজিদের ভিতরে, অপেক্ষা করতেছিলাম আজানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।